শখের বসে মসজিদের ছাদ ও বাড়ির আঙ্গিনার আশপাশ জুড়ে আঙ্গুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন শ্রীমঙ্গল দিঘিরপাড় গ্রামের সৈয়দুর রহমান তরফদার ফারুক। মাত্র 1.5 বছরের ব্যবধানে তার বাগানে 2বার ফলন এসেছে। বর্তমানে মসজিদের ছাদ ও তার বাড়ির আঙ্গিনা জুড়ে প্রায় 35টির মতো আঙ্গুর গাছ রয়েছে। আর এই আঙ্গুর গাছে ফুলে ফুলে ভরে উঠেছে। তুকায় তুকায় গাঢ় সবুজ রঙের আঙ্গুর পাশের মাচায় ঝুলে আছে, দেখতে খুবই চমৎকার। তার এই আঙ্গুর বাগান দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে লোকজনরা এসে বাড়িতে ভিড় করছে। আঙ্গুর চাষী সৈয়দুর রহমান তরফদার ফারুকের মুখেই শুনি কিভাবে তিনি এই অসাধ্য কাজ সহজভাবে সফল করেছেন। শখের বাগান করছি, এটা আঙ্গুর বাগান। আমার এই আঙ্গুর বাগানে প্রায় 30টার মতো গাছ আছে। মসজিদের ছাদে আছে 20টা, আর বাড়িতে আছে 10টা। তা আমি এগুলা করার কারণ হলো যে আমার আঙ্গুর ফলটা খুব একটা আনন্দ লাগছে দেখে ইউটিউবে, এই জন্য আমি আঙ্গুর বাগানটা করছি। আঙ্গুর বাগান করার যে গত বছরে আমি আঙ্গুর বাগানে প্রায় 30-25 হাজার টাকা বিক্রি করছি। এবার আশা করি ইনশাল্লাহ প্রায় 2 লক্ষ টাকার মতো চারা এবং আঙ্গুর বিক্রি করতে পারবো। তা আমার আশা, আমি আরও বড় করে আঙ্গুর বাগান করার আমার ইচ্ছা। বিভিন্ন জাতের 120 জাতের আঙ্গুর আছে। আমি অন্ততপক্ষে 40টা জাতের আঙ্গুর যেগুলা সিলেটের মাটিতে নাই, এইগুলা আমি সিলেটের মাটিতে কইরা দেখাইমু। বাগানটা আমাদের অত্যন্ত শখের। আমরা স্বামী স্ত্রী দুজনে মিললে বাগানটা পরিচর্যা করছি। এবছর আল্লাহ দিলে অনেক ফলন হয়েছে। তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দেয় এবং কোথায় কোথায় এগুলা চারা পাওয়া যায় এগুলা সন্ধান দেয়। সন্ধান দেওয়ার পরে সে নিজেই যোগাযোগ করে, নিজের অর্থায়নেই সে কিন্তু সেই চারাগুলা কালেকশন করে এবং সার্বিক সহযোগিতা, যেমন এই আঙ্গুর চাষের জন্য মাটি থেকে প্রস্তুত শুরু করে খাদ্য এবং পোকামাকড় রোগবালাই সব কিছুর পরিচর্যা আমরা তাকে দিয়ে আসতেছি এবং পরামর্শ প্রদান করে আসতেছি। এখনও তার সাথেই আছি এবং শেষ পর্যন্ত সাথে থাকবো আমরা কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে অম্লধর্মী মাটি যেখানে পিএইচ মাত্রা 5.5 থেকে 7.0 পর্যন্ত রয়েছে, এসব মাটিতে আঙ্গুর চাষের জন্য খুব ভালো। শ্রীমঙ্গলের দিঘিরপাড় থেকে শাহ ওলিদুর রহমান, সময় সংবাদ, মৌলভীবাজার।